আজ আজ এই সংসারের চাবি আমি তোর হাতে তুলে দিলাম যমুনা। আজ থেকে সংসারের সব দায়িত্ব তোর। বড় কথা মা, আমি না না, আর কোনো কথা নয়, কোনো কথা নয়। আমি আমার থেকেও ভালো কাউকে পেয়ে গেছি, যে সংসারটা সুন্দরভাবে সামলাতে পারে। আমি বড় ক্লান্ত হয়ে গেছি রে, বড় ক্লান্ত হয়ে পড়েছি, আর পারছি না, পারছি না। তুই সামলা, এবার তুই সামলা। বড় কথা মা, বড় কথা মা শোনো। দাঁড়াও, চাবিটা ওর হাতে তুলে দিলে। সংসার যদি না সামলাতে পারো, আমি তো বাড়ির ছোট বউ, চাবিটা আমি কেন পেলাম না? আমি যোগ্য বউয়ের হাতেই সংসারের চাবিটা তুলে দিয়েছি, যে সুন্দর করে সংসারটা সামলাতে পারবে। এটা তোর কাজ নয় মল্লিকা। তুই বুঝবিও না। তুই কি জাদু জানিস বলতো? বেশ কায়দা করে চাবিটা হাতিয়ে নিলি, বাজাচ্ছিলিস তো ঢাক, ঘরে ঢুকে তো ভালোই বল বাজাচ্ছিস। আস্তে আস্তে তো সব নিজের মুঠোয় নিচ্ছিস। কিরে সঙ্গীত, তোর বউ তো মহাধরি ভাবছে। দাঁড়ান, কে? আপনি ঠিক কথাই বলেছেন। বড় বউয়ের পরে এই চাবি ছোট বউয়েরই প্রাপ্য, তাই এটা আপনার প্রাপ্য, আমার নয়। আমি দান নিই না, দরকার পড়লে এই চাবি আমি কেড়ে নেব। যেদিন তুই নিজে আমার পায়ে সেই চাবিটা দিবি, সেই দিন এই চাবিটা আমি নেব, তার আগে নয়। আর রায়বাড়ির মেয়ে বউরা ঠকির মেয়ের কাছ থেকে দান বা ভিক্ষে নেয় না। যমুনা, মা তো ঠিকই বলেছে। চাবিটা আঁচলে বেঁধে দিলাম। বাবু, এই চাবির ভার আমি বহন করতে পারবো না, আমি পারবো না ছোট কথা। পারবে তুমি, মা কখনো কাউকে ভুল নির্বাচন করেন। আজ থেকে এটা তোমার সংসার, যমুনার সংসার। কি করছো দিদি? সবজি কাটছো?
আহারে, আজই চাবিটা ওর হাতে তুলে দিলে আর আজই সবজি কাটতে চলে এলে? দাসীবাদী হতে এবারের, তাও আবার ঠাকির মেয়ের দাসীবাদী। এ আবার কি কথাবার্তা? এ বাড়িতে রান্না বান্না তো চিরকাল আমিই করে এসেছি। হ্যাঁ, যমুনা নিজে থেকে অনেক দায়িত্ব নিয়েছে, কিন্তু না, দায়িত্ব নিয়েছে, কিন্তু দায়িত্বটা দিল কে? তুমি না দিদি? তা আমি ছাড়া আর কে দেবে? কেন দিদি, আমরা কি বানের জলে ভেসে এসেছি? তুমি ওর হাতে চাবি তুলে দিলে কেন দিদি? আমি কেন চাবি পেলাম না? আমি কি এবারের বউ নয়? মল্লিকা, মল্লিকা, আমার একটা কথা শোন। আমি একবারও বলিনি তুই এবারই বউ নোস, কিন্তু কিন্তু কি দিদি? কিন্তু কি? স্বয়ং কেদার রায় ওকে বউ হিসেবে মেনে নেয়নি, তাহলে তুমি কোন জোরে ওকে এই সংসারের দায়িত্ব তুলে দিলে? আর কেনই বা তুলে দিলে তার দিদি? কৈফিয়ত আমি তোকে দেব না মল্লিকা, তোকে আমি তার কৈফিয়ত দেব না। চাবি আমি যমুনার হাতে তুলে দিয়েছি ঠিকই, কিন্তু এই বাড়ির এই সংসারের কর্তৃত্ব এখনো আমার হাতেই রয়েছে। আমি যমুনাকে নিজের হাতে গড়ে পিঠে এই বাড়ির উপযুক্ত বউ করে তুলব, আর এটাই আমার সিদ্ধান্ত। আশা করি এখনো আমার সিদ্ধান্ত এই বাড়িতে শেষ কথা। তাহলে সিদ্ধান্ত আজকাল তুমি নিচ্ছ? তাহলে তার আমার কোনো প্রয়োজন নেই। এমা না না, তুমি আমায় ভুল বুঝছো। দেখেছো তো, ইগোয় নিয়ে নিলে। আমি এটা মিন করে বলিনি। আমি বলতে চেয়েছি যে সংসারের সিদ্ধান্ত, মানে বাড়িতে কতটা চাল আসবে, ডাল আসবে, মাস কাবারে কি আসবে না আসবে, কে কি খাবে না খাবে, রান্না বান্না কি হবে, মানে বাড়ির বউরা সংসারে যা করে থাকে আমি সেটা মিন করেছি। আমি তোমার ব্যবসার রাশ টানতে চাইনি, তোমার কাজের জায়গায় নাক গলাতে চাইনি। তুমি নিশ্চয়ই নাক গলেছ, নাক তুমি নিশ্চয়ই গলেছ। তা নাহলে যমুনার হাতে তুমি চাবিটা তুলে দিলে কেন? তোমাকে কে বললো আমি যমুনাকে চাবি দিয়েছি? আমি বলেছি। বাহ, এর মধ্যেই ওনার কানে কথাটা তুলে দেওয়া হলো। তুলবো না? কেন তুলবো না? কোথাকার একটা মেয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই হাতে চাবি পেয়ে গেল। আমার চাবি চাই না। হ্যাঁ বাবা, আমার এই চাবি চাই না, কারণ আমি চাই না যে আমার কারণে বড় কর্তা মার সঙ্গে আপনার ঝগড়া হোক। আপনার যদি মনে হয় আপনি চাবিটা নেবেন, নিন না, নিন। আপনার যদি মনে হয় যে সংসারের চাবি, আলমারির চাবি, ঠান্ডা মেশিনের চাবি, সব চাবি আপনার লাগবে, সংসারের যাবতীয় সব রকমের চাবি আপনার লাগবে, বেশ তো আপনার কাছে রেখে দিন না, আপনি ঘর চালান। কিন্তু একটা কথা মাথায় রাখবেন বাবা, সংসারে গিন্নি ছাড়া ঘর চলে না। সে আপনি যতই প্রতাপশালী হন না কেন। বড় মা, তুমি যাও, আমি রান্না বসাচ্ছি, আর তুমি একটু বাবার সাথে বসে গল্প করো। তোমাদের কি খাওয়ার লাগবে আমি চট করে কিছু একটা বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। দাঁড়া যমুনা, এইভাবে কোনোদিন আর আমার হাতে কোনো জিনিস তুলে দিবি না, কারণ এই হাত দিতে জানে, নিতে নয়। এই হাত দান করে, কিন্তু দান গ্রহণ করে না।
স্বামী তোকে ঘুরিয়ে সংসারের দায়িত্ব দিলেন কিনা, নাকি তোর থেকে দায়িত্ব কাড়ার জন্য আবার নতুন করে কোনো একটা লড়াই শুরু করলেন? জানি না আমি। যাই হোক, চাবিটা আগলে রাখিস যমুনা, মনে রাখিস এটাই কিন্তু ওই সংসারের চাবিকাঠি। চাবিটা তোর কাছে থাকবে না, বুঝলি? থাকবে না তোর কাছে। তুই নিজে হাতে এসে আমাকে চাবিটা দিবি। যমুনা, 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 কি হয়েছে? তোমার বাড়ি থেকে ফোন এসেছে। বাড়ি থেকে? হ্যালো। ভূষণ দাদা বাড়ি দখল করতে এসেছিল, কৃষ্ণাকে তুলে নিয়ে গেছে মা। কি বলছো কি তুমি? কিভাবে নিয়ে গেল? তোর বাপ তো জগদ্ধাত্রী পুজোতে ঢাক বাজাতে গেছে। বাড়িটা একেবারে ফাঁকা মা, বাড়িটা ফাঁকা পেয়ে কৃষ্ণাকে তুলে নিয়ে গেছে, বলছে বিয়ে করবে। তুমি চিন্তা করো না মা, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কৃষ্ণা রে, কি হয়েছে যমুনা? এক্ষুনি গ্রামের বাড়ি যেতে হবে। কেন, এমন কি হলো? আমার বোনকে ভূষণ কাকা তুলে নিয়ে গেছে। জানেন তো, গরিবদের না কোনো ঠাঁই নেই, কোনো ঠাঁই নেই গরিবদের। সব চিনিশকুনগুলো ঘুরে বেড়ায় ছো মারবে বলে, কোনো ঠাঁই নেই গরিবদের। এটা একটা জীবন হলো, এভাবে বাঁচা যায় কখনো? যমুনা, যমুনা, তুমি শান্ত হও, কিচ্ছু হবে না। তুমি এসো আমার সঙ্গে, এসো। মন দিল না চল চল চল, আর সময় নেই, আমরা বিয়েটা করে দিই। কিন্তু দিনের বেলায় তুমি বিয়ে করবে? ওর বাবা, দিনের বেলা রাতের বেলা এখন ভাবতে গেলে, ওইদিকে কোণে যদি আমার হুট করে পালিয়ে যায়। আমার এখন সব থেকে বড় চিন্তা কি জানিস তো? আমার চিন্তা হলো যমুনাকে নিয়ে। ও যদি একবার এখানে পৌঁছে যায়, তাহলে আমার সব একেবারে কেঁচে গন্ডুস হয়ে যাবে। না না না, আর আমি কোন রকম ঝুঁকি নেব না, বুঝেছিস? কালি এই, আরে সে মেয়ে এখন কি করছে? সে ওখানে তৈরি হচ্ছে। মন দিল না বধু, মন যে নিল শুধু, আমি কি থাকি, মন দিল না বধু।
ভূষণ দাদা এমন জিনিস খাইয়ে দিয়েছি না, দেখবে দেখবে তোমায় সুসুর করে বিয়ে করবো। কিচ্ছু চিন্তা করো না গো। কৃষ্ণ, আমার কৃষ্ণ, কৃষ্ণ। যমুনা, যমুনা তোর বোনকে বাঁচা যমুনা। ওই শকুনটা বোনটাকে ছো মেরে নিয়ে গেছে যমুনা। কোথায় নিয়ে গেছে মা? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কৃষ্ণা পুকুরে বাসন মাজতে গেছিল, তারপর ওখান থেকে তুলে নিয়ে গেছে। আমি কিচ্ছু জানি না, ওকে বাঁচা যমুনা। আচ্ছা আপনারা থানায় যাননি? গেছিলাম, আমি থানায় ডায়েরিও করেছি, কিন্তু ওরা কোথাও খুঁজে পাচ্ছে না। থানার লোক তো আমাকে বিশ্বাসই করছে না রে। ওরা বলছে আমি কি করে জানলাম যে ভূষণ দাদা নিয়ে গেছে, কিন্তু আমি তোকে বলছি, আমি বলছি ভূষণ দাদাই নিয়ে গেছে। তুই ওকে বাঁচা। তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। ওকে বাঁচা যমুনা। শান্ত হও তুমি। যদি সত্যি সত্যি ভূষণ কাকা নিয়ে গিয়ে থাকে, তাহলে আজ এই গ্রামে ভূষণ কাকার চিতা জ্বলবে, চিতা জ্বলবে ওর। তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। কিন্তু যমুনা তুমি খুঁজে পাবে কোথায়? আমি তো বুঝতে পারছি না তোমার বোন এখন কোথায়। ওই দেখি, দেখি দেখি, বাবা বাবা বাবা, কি সুন্দর লাগছে রে ওই মেয়েটা। না না না, ছুরি ছুরি আমার প্রভু বউকে। আহা, আহা, সুন্দরী রে, দোহাই তোমার মান করো না। না না, এভাবে বসে থাকলে কিন্তু হবে না। আমাদের এক্ষুনি থানায় যাওয়া দরকার, দরকার হলে উপর মহলে ফোন করাই। আর এভাবে কিন্তু কিচ্ছু হবে না, আমাদের দেরি হয়ে যাবে। সত্যি ভূষণ কাকা যদি কৃষ্ণাকে তুলে নিয়ে গিয়ে থাকে, তাহলে তো কৃষ্ণার জীবনটা নষ্ট হয়ে যাবে। আর সেটা কি করে সম্ভব? না না, আপনি ঠিক কথাই বলেছেন। চলুন মা, মা আমরা যাচ্ছি। ওকে বাঁচা মা, ওকে। তুমি শান্ত হও মা, আমি ওকে নিয়ে আসবো, বোনকে ঠিক নিয়ে আসবো। ছোট করতে বাবু চলুন। চলো চলো। যমুনা, এবার তুই কি করবি? তোর বোনকে বিয়ে করে আমি তোদের বাড়িতে গিয়ে দাঁড়াবো। আমরা দুজনে জোরে গিয়ে দাঁড়াবো, দেখি তুই এবার কি করতে পারিস। একালে রে আমায় বাজাতে বল না। বলছি না। এই সানাইদা বাজা। সানাই বাজছে, সানাই বাজছে। আমাদের ছোট মেয়েটার যে সর্বনাশ হয়ে গেল গো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না শিউলি, কিচ্ছু হবে না। তুমি একদম চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। আমার মা জননী আছে না, আমার দুঃখা মা, আর আছে আমার এই মহাদেবের মতো জামাই। তুমি দেখো আমার দুঃখা মা 10 হাতে আমার মেয়েদের ঠিক রক্ষা করবে, তুমি দেখো। জানো শিউলি, জানো, দেখো
ওরে যখন জগদ্ধাত্রী পুজোর সময় আমার বাপ বলে পরিচয় দিতে বারণ করা হলো, ও কিন্তু ঠিক কায়দা করে আমার পাশে কেমন ওরে ঠিক প্রণাম করে নিল জানো।